আসসালামু আলাইকুম। সকলকে হুদাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন থেকে আলোচনা করব। পূর্বে আমরা দুটি পর্ব আলোচনা করেছি সেট ও ফাংশন থেকে। সেই পর্বগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো, আজকের ধারাবাহিক আলোচনা চলবে সার্বিক সেট ও পূরক সেট থেকে শুরু করা হবে। পূর্বের আলোচনাগুলো আমরা বলেছি বই থেকে সম্পূর্ণ করব। এরপরে আমরা বইয়ের আলোচনা শেষ করে অনুশীলনীর আলোচনাগুলো তুলে ধরবো। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কাকে বলে? আমরা যদি প্রশ্নটির উত্তর খুঁজতে চাই তাহলে বলতে পারি আলোচনাধীন সকল সেট যে এই সেটের উপর বা যে সেটের উপসেট তাকেই সার্বিক সেট বলা হয়, বা বইয়ের ভাষায় যদি বলা হয় আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হিসাবে থাকবে। উদাহরণস্বরূপ বলা যায় এ সেট একটি এ সেটের এক্স ওয়াই এবং সেটটি বি সেটের উপসেট হলো এক্স ওয়াই জেড এর একটি উপসেট। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয় এবং সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যে সার্বিক সেটে প্রকাশ করা যায়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট সি সমান সমান 2 4 6 এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন সমান সমান 1 2 3 4 ইত্যাদি হলে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হলো এন। এক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি আমরা আরো বলতে চাই যে ইউ সেটের মান হলো 1 2 3 4 থেকে 10, কারণ আমরা কিছুক্ষণ আগেই সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করব। অতএব ইউ সেটের মান যদি আমরা বলি 1 2 3 এইভাবে চলতে থাকে বা 10 পর্যন্ত। অতএব আরেকটি যদি সেট নেই এ সেট 5 6 10 অথবা বি সেট 2 7 9 এবং সি সেট 1 3 4 8, তাহলে এ বি সি সেটগুলো সবগুলো উপাদান হবে ইউ সেটের অন্তর্ভুক্ত। তাই ইউ সেট হলো সার্বিক সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা আলোচনা করব পূরক সেট কি। পূরক সেট কাকে বলা হয়? পূরক সেট যদি বলা যায় সার্বিক সেটের উপাদানগুলো হতে অন্য সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেট তৈরি হয় তাকে পূরক সেট বলা হয়। অথবা ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এখানে উদাহরণ দেখতে পারো, ইউ হলো সার্বিক সেট, এ সেট হলো ইউ এর উপসেট। অতএব এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয় এবং এ এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বা এ ডট দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে যদি বলি এ কমপ্লিমেন্ট সমান ইউ বাদ এ, কারণ আমরা সংজ্ঞার ক্ষেত্রে বলেছি সকল সার্বিক সেটের উপাদানগুলো হতে অন্য সেটগুলোর উপাদানগুলো বাদ দেওয়া হবে, তাহলে তাকে পূরক সেট বলা হবে। তাহলে ইউ হবে সার্বিক সেট, সার্বিক সেট থেকে এই সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে মানটি পাওয়া যাবে তাই হবে পূরক সেট। উদাহরণ 7, ইউ সমান সমান 1 2 3 4 5 6 7 এবং এ সমান সমান 2 4 6 7, বি সমান সমান 1 3 5 হলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। অতএব এ কমপ্লিমেন্ট সমান ইউ বাদ সি, ইউ বাদ এ। অতএব ইউর উপসেটগুলো লিখবো বাদ চিহ্ন দিয়ে, এ এর উপসেট লিখলে যে বাদের যে কাজটা থাকবে সেই কাজটা গত ক্লাসে আলোচনা করেছি। এই ক্লাসে তোমরা যদি গত ক্লাস মিস করে থাকো তাহলে এই ক্লাসটি দেখতে পারো। এই ইউ এর সার্বিক সেটে যতগুলো উপাদান আছে ততগুলো উপাদান যদি পরবর্তী সেটটির মানে এই সেটের উপাদানের সাথে মিলে যায় সেগুলো বাদ দিয়ে ইউ সার্বিক সেটে যে সংখ্যাগুলো থাকবে, যে উপাদানগুলো থাকবে সেগুলোই আমরা লিখব। তা হবে এ কমপ্লিমেন্ট। এবং বি কমপ্লিমেন্টের ক্ষেত্রেও একই, বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো হবে বি কমপ্লিমেন্ট। অতএব নির্ণয় সেট হবে এ কমপ্লিমেন্টের মান এবং বি কমপ্লিমেন্টের মান। এখন আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেট কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। মনে করো এ একটি সেট এবং বি একটি সেট, মানে এখানে এ ও বি দুটি সেট। এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন অফ সেট বলা হয়। অতএব আমরা বলতে পারি এ ইউনিয়ন অফ বি দ্বারা প্রকাশ করা হবে। অতএব এ সংযোগ অথবা বি, এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি সেট গঠিত পদ্ধতি হলো এ ইউনিয়ন বি। এই সেটের উপাদান অথবা বি সেটের উপাদানগুলো থাকবে এবং দুইটা সেটের উপাদানকে একত্রিত করলে যা পাওয়া যায় তাই। উদাহরণস্বরূপ যদি বলি আমরা এ সেটের উপাদান যদি বলা হয় 1 2 এবং
বি সেটের উপাদানগুলো 3 এবং 4, তাহলে এ ইউনিয়ন বি সমান দুইটা সংযোগ সেট, তাহলে সিরিয়ালে সবগুলোই হবে 1 2 3 4। এটা হবে আমাদের সংযোগ সেটের উত্তর। উদাহরণস্বরূপ আরো একটি উদাহরণ যদি আমরা দেখি, সি সেটের উপাদান দেওয়া আছে 3 4 5 এবং ডি সেটের উপাদান দেওয়া আছে 4 6 8 হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। অতএব সংযোগ সেট নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে যে দুটি সেট দেওয়া আছে, সেই দুটি সেটের মানগুলো লিখে নেব, উপাদানগুলো লিখে নেব এবং সি সেটের উপাদান ইউনিয়ন ডি সেটের উপাদান, দুটি সংযোগ সেটের উপাদানগুলো সবগুলো একত্রে নিয়ে আসবো। অতএব নির্ণয় সংযোগ সেট হলো 3 4 5 6 8। আশা করি তোমরা বুঝতে পারছো। স্যাডো সেট, দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলা হবে। অতএব এ ও বি দুটি সেট, এ ও বি এর সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করব, যার বাংলা হলো সেট। অতএব এ সেট বি বা এ ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতিতে ক্ষেত্র এ ইন্টারসেকশন বি লিখবো, যেখানে আমরা বলবো শুধুমাত্র এই নর্মাল বিষয় যেটা বলতে পারি যে কমন যে শব্দগুলো উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো এখানে লেখা হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতেছি এ সেটের উপাদান বি সেটের উপাদান, এ ইন্টারসেকশন বি যখন লিখবো তখন এই কমনের ভিতরে যতগুলো উপাদান থাকবে সেই উপাদানগুলোই এর উত্তর হবে। ইন্টারসেকশন মানে স্যাডো সেট। এখানে একটি উদাহরণ দেখি, উদাহরণ 9, p সমান সমান x বিলংস টু n যেন 2 লেস দেন x লেস দেন ইকুয়াল 6 এবং q সমান সমান x যেন n x বিলংস টু n যেন x জোড় সংখ্যা, অতএব x লেস দেন ইকুয়াল 8। অতএব p ইন্টারসেকশন q নির্ণয় করো। তাহলে এখানে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, p সেট এবং q সেটের উপাদানগুলো নিয়ে নিলাম, যেখানে x এর মান হতে হবে 2 থেকে বড় এবং 6 এর সমান অথবা 6 পর্যন্ত। তাহলে 2 থেকে বড় কি আছে 3 4 5 6 এবং বি সেটের কিউ সেটের উপাদানগুলো হবে জোড় সংখ্যা এবং 8 থেকে ছোট। তাহলে জোড় সংখ্যা আছে 2 4 6 8। তাহলে এই যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলো হবে আমাদের স্যাডো সেট। অতএব ইন্টারসেকশন, অতএব পি ইন্টারসেকশন কিউ এর মান হবে 4 6। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে পরবর্তীতে আমরা দেখব নিশ্চিত সেট, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এ ইন্টারসেকশন বি সমান কিউ। মানে এই চিত্রটাকে যদি আমরা চিহ্নিত করি, যেখানে 2 3 4 এবং 2 6 8 এই সংখ্যাগুলো যদি থাকে কেউ কারোর সাথে মিলছে না, মানে কমন যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলবো এখানে পাকা সেট বসবে এবং পরস্পর নিচ্ছেদ সেট হিসাবে গণ্য করা হবে। এরপর আসি আমরা শক্তি সেট। শক্তি সেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সমান সমান এম এন উপাদান একটি সেট। এই সেটের উপাদান সমূহ হলো এম এন অথবা পাকা সেট। এখানে উপসেটের সময়ের সংখ্যাগুলোকে আমরা এই সেটের শক্তি সেট বলা হবে। অতএব এই সেটের শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হবে। সুতরাং কোন সেটের এই সকল উপাদান দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। সকল উপাদান দ্বারা গঠিত সেটকে। অতএব উদাহরণ 10 নম্বর যদি দেখা যায়, এ সমান ওরি এবং বি সমান এ, অতএব সি সমান এ বি। সেট তিনটির শক্তি উপাদানগুলোর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। সূত্র মেনে চলবে 2 টু দি পাওয়ার n। যদি কোনো সংখ্যা একটি পাকা সেট আছে তাহলে n এর মান হবে 0, এখানে কোনো উপাদান নেই বলে 0। অতএব এই সেটের উপাদান সংখ্যা 0, তাই এই সেটের উপাদান সংখ্যা হবে 1 এবং পি অফ বি লিখতে পারি এ এবং ওরে। তাহলে বি সেটের উপাদান সংখ্যা আছে একটি, তাহলে একটি যদি দেই 2 টু দি পাওয়ার n এর মান 1, অতএব 2। এরপরে পি অফ সি, সি এর উপাদান আছে দুইটি, তাহলে সূত্র 2 টু দি পাওয়ার n, n এর মান 2, অতএব 4। তাহলে পি অফ সি এর উপাদান হবে 4টি, কারণ এখানে মান পাওয়া যায় 4। অতএব সি সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটা করার সম্ভাবনা এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা খুব সহজেই তোমরা করতে পারবে। এখন আসি আমরা ক্রমজোড়। ক্রমজোড় কি? আসলে ক্রমজোড় বলতে বোঝানো হয় এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশের কে বলা হয় ক্রমজোড়। অথবা আরো সুন্দরভাবে যদি আমরা উদাহরণ দেখি যে অষ্টম শ্রেণীর আমেনা সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো,
মেধা অনুসারে তাদেরকে আমেনা এবং সমুনা পরস্পর লেখা হবে কমা দিয়ে, জোড়া আকারে লেখা হলো। ও এরূপে নির্দিষ্ট করে দেওয়া জোড়াকেই ক্রমজোড় বলা হয়ে থাকে। অতএব উদাহরণস্বরূপ যদি বলি, এক্স এবং ওয়াই উপাদান দুইটি, ওয়াই এর উপাদান এবং এক্স এর উপাদানগুলো প্রকাশ করা হয়, অতএব ক্রমজোড় এক্স ওয়াই। তাহলে এদের উপাদানগুলো লেখা হবে সমান এ বি। যদি এক্স সমান সমান এ হয়, ওয়াই সমান সমান বি। উদাহরণ 11 যদি আমরা দেখি তাহলে আরো সহজে বুঝে ফেলবো। টোয়াইস এক্স প্লাস ওয়াই কমা 3 এবং 6 কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই ক্রমজোড় আকারে নির্ণয় করা। তাহলে এখানে আমাদের প্রথমটার সাথে এই অংশের প্রথমটা মিলবে এবং এই অংশের দ্বিতীয়টার সাথে দ্বিতীয় অংশের দ্বিতীয়টা মিলবে। সেই কারণে আমরা 1 নং সমীকরণ দিতে পারি টোয়াইস এক্স প্লাস ওয়াই সমান 6 1 নং সমীকরণ, এবং এক্স মাইনাস ওয়াই সমান 3 2 নং সমীকরণ। 1 আর 2 যোগ করলে আমরা পাই থাইস এক্স সমান 9 এবং এক্স সমান সমান 3। এক্স এর মান 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই, অতএব এক্স যে জায়গায় আছে সেই জায়গায় হবে 6 এবং প্লাস ওয়াই সমান ওয়াই এর মান 0। তাহলে এক্স ওয়াই আকারে ক্রমজোড় আকারে লিখতে গেলে এক্স এর মান 3 এবং ওয়াই এর মান 0। পরবর্তীতে আছে কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজটা কি? কার্টেসীয় গুণজের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, এখানে দেখা যাবে ক্রমজোড়ের সেটটিকেই কার্টেসীয় গুণজ আকারে লেখা হয়। অতএব এটা সাদা নীল একটি বই, ভিতরের রঙের সেট যদি বলি, এ সেট সমান সমান সাদা নীল, বি সেট সমান সমান লাল হলুদ ও সবুজ। তাহলে ঘরের রং সাদা লাল, এরপরে সাদা হলুদ ও সাদা সবুজ, এটার সাথে তিনটা গুণ করা হবে এবং নীলের সাথে নীল লাল, নীল সবুজ, নীল হলুদ ক্রমজোড় আকারে লিখতে হবে। এক্ষেত্রে সাদা গুণ মানে কার্টেসীয় গুণজ বলা হবে এবং গুণজ বি। অর্থাৎ সাদা সেটের সংখ্যাগুলো এইভাবেই আমরা তুলে ধরবো। তাহলে উপরোক্ত ক্রমজোড়ের সেটকে কার্টেসীয় গুণজ বলা হয়ে থাকবে। উদাহরণ 12 নম্বর তোমরা একটু বই থেকে দেখে নেবে, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং এটা যদি বুঝে যাও তাহলে এই দুটি অঙ্ক তোমরা নির্ণয় করবে। প্রথমটি হলো ক্রমজোড় আকারে নির্ণয় করা, দ্বিতীয়টি হলো কার্টেসীয় সেটগুলো নির্ণয় করা। এবং এই কার্টেসীয় সেটের ভিতরে লুকিয়ে আছে সংযোগ ও স্যাডো সেটগুলো। উদাহরণ 13 আমরা পরবর্তীতে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমরা আরো একটি পর্ব তোমাদের সাথে তুলে ধরবো উদাহরণের অঙ্কগুলো নিয়ে। এর পরবর্তীতে আমরা অনুশীলনী অঙ্ক দেখব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।